আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইব্রাহিম সাগর আজকে নতুন একটা ভিডিও টপিক নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম। আজকের ভিডিও টপিকটা হবে কিন্তু মাইক্রোলেন্স রিভিউ। তো মাইক্রোলেন্স রিভিউ করার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা অনলাইন মার্কেট করতে ভালোবাসি এবং অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে থাকি, তারা কিন্তু অবশ্যই অর্ডার করার আগে বিভিন্ন চিন্তা ভাবনা করে থাকি। আমার এই প্রোডাক্টটা বাড়িতে আনার পর কিরকম অবস্থায় পড়বো, বা সেটা ফেক হবে বা ড্যাম হবে, এরকম কিন্তু চিন্তা ভাবনা করে থাকি। তাহলে অবশ্যই কিন্তু আমরা বিভিন্ন রিভিউ টিভিউ দেখে, ইন্টারনেটে বা ইউটিউবে রিভিউ টিভিউ দেখেই কিন্তু আমরা এই প্রোডাক্টকে অর্ডার করে থাকি। তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে যদি আপনি মোবাইল ক্যামেরা দিয়ে ফটো ওঠানো পছন্দ করেন এবং মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করি, আর দেরি না করি স্ক্রিনের দিকে লক্ষ্য করি। দারাজ থেকে অর্ডার করা মাইক্রোলেন্সটি আমরা শপিং ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। শপিং ব্যাগের ভিতর থেকে মাইক্রোলেন্সের প্যাকটি আমরা বের করে নিলাম এবং বের করে নেওয়ার পর অবশ্যই প্রোডাক্টটি কিন্তু দারাজের প্যাক দ্বারা মোড়ানো ছিল, কেননা দারাজ থেকে প্রোডাক্টটি অর্ডার করায় দারাজের প্যাক দ্বারাই মোড়ানো থাকবে। দারাজের প্যাকের ভিতর থেকে আমরা মেন প্যাকটিকে বের করে নিলাম এবং সাথে দুটো ডকুমেন্ট পেয়ে গেলাম। ডকুমেন্ট দুটো কাজের না বলে আমরা সেটাকে রেখে দিয়ে মেন মাইক্রোলেন্সটিকে বের করে নিলাম এবং মেন মাইক্রোলেন্স থেকে আমরা কিন্তু প্রথমেই হাতে ক্লিপ নিয়ে নিলাম। ক্লিপটা হচ্ছে মোবাইলের সাথে লাগিয়ে ফটো বা ভিডিও উঠাতে হয়। আর ক্লিপের সাথে যে লেন্সটা লাগানো দেখছেন, এটা কিন্তু আসলেই একটা ছোট্ট মাইক্রো লেন্স। এটা তিনটা লেন্সের ভিতর থেকে এটাই সবচেয়ে ছোট লেন্স এবং এটাই কাজের বলা চলে, কারণ তিনটা লেন্সের ভিতর থেকে এটাই একদম ছোট লেন্স আর এটাই সবচেয়ে কাজের। আর দুটা লেন্স আমি মনে করি ফেক বা ফালতু, সেই দুটা লেন্স কোনো কাজের না। এটা সবচেয়ে তিনটা লেন্সের ভিতর থেকে এটাই হচ্ছে বড় লেন্স। আর এই বড় লেন্স দিয়ে আমার কোনো ভিডিও বা ফটো উঠানো সম্ভব হয়নি, কেননা এটা মেইন ক্যামেরার চেয়েও ঘোলা করে এবং চারপাশে বর্ডার আনে। এটা খুবই ফালতু মনে করি, কেননা এটা কোনো কাজে না। যদিও লেন্সটা দেখতে ছোটটার চেয়েও এটাই ভালো দেখা গেল, কিন্তু তবুও এই লেন্সটা ভালো কাজে আসেনি। এটা হচ্ছে দ্বিতীয় লেন্স, এটা হচ্ছে বড়টার চেয়ে সাইজে একটু ছোট। এটাও কোনো কাজের না বলে মনে করি আমি, কেননা এই লেন্সটা আসলেই কোনো ভালো ফলাফল দেয়নি। এটাও ব্যর্থ একটা লেন্স, বড়টার চেয়ে এটাও একটা ব্যর্থ লেন্স এবং সবচেয়ে ছোট লেন্সটাই আমাদের কাছে কাজের এসেছিল, কেননা ওই ছোটোটা লেন্স দিয়ে আমরা কিন্তু একদম কাছ থেকে কোনো ফটো বা ভিডিও করলে মেন ফোকাসটা আমরা পেয়ে থাকি। আর এটা কিন্তু অবশ্যই সেই লেন্সটির ঢাকনা লেন্সকে ঢাকে রাখার একটা ছোট্ট একটা প্লাস্টিক জাতীয় একটা দিয়েছে, ঢাকনা দিয়েছে। আর ক্লিপটা কিন্তু আমরা হাতে নিয়ে বারবার দেখছি, কারণ এটাকে কীরকম প্রোটেকশন দেওয়া হয়েছে বা কীরকম স্প্রিং করানো হয়েছে বা কীরকম জোর, মোবাইলের কোনো ক্ষতি হবে কি না এই সম্পর্কে কিন্তু আমরা ভালো করে দেখছি। আসলে লেন্সে থাকে এটাও কিন্তু একটা ব্যাগ দেওয়া হয়েছে ছোট্ট আকারে, কেননা এখানে আমরা অবশ্যই তিনটা লেন্স এবং ক্লিপকে উঠিয়ে রাখতে পারি তার জন্য। আর আমরা কিন্তু প্রথমেই এই ক্লিপের সাথে ছোট্ট একটা লেন্স লাগিয়ে আবার বড় দ্বিতীয় নাম্বার লেন্সটা ওর সাথে লাগিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মেন যে লেন্সটা আছে বড় যে লেন্স আছে, এটা কিন্তু এই দ্বিতীয়টার সাথে লাগবে না, সেটা আলাদাভাবে ব্যবহার করতে হবে। আমরা চেষ্টা করে দেখলাম যে কোনো লাগে কি না, তবুও দেখলাম যে এটা লাগে না। আমরা প্রথমেই আবার সেই লেন্সটা খুলে আবার বড়টা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে দেখি যে এটার সাথে ওই দুটা ম্যাচ করে না, কারণ ও আলাদাভাবেই একাইভাবেই এমনিভাবেই ব্যবহার করা লাগবে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আবারও ক্যামেরার সাথে দেখিয়ে দিলাম যে আসলে কীরকম ভিউ আসতে পারবে অল্প হলেও। তবুও আমরা স্বাভাবিকভাবে দেখেছি, একে দেখেছি, ভালো কোনো ফল পাওয়া যায়নি। এটা কিন্তু আমাদের সেই দ্বিতীয় লেন্স বা এটাও কোনো কাজের আসে না, সেই লেন্সটা আমরা ব্যবহার করে দেখে দিলাম ভিডিওতে একটু হলেও।
আজকে আমরা আবারও ভালো করে যে লেন্সটা দেখাবো বা যে লেন্সটা কাজের সেটাকে আমরা বলবো যে হাতে থাকে এই লেন্সটি কিন্তু আসলেই কাজের বলা চলে। কেননা এই লেন্স দিয়ে আমরা কিছু ভিডিও বা কিছু ফটো উঠিয়ে দেখিয়েছিলাম যে আসলে লেন্সটা কাজের। এখন দেখতে পাচ্ছেন যা আমরা লেন্সটা লাগিয়ে অবশ্যই কিন্তু আমরা লাগিয়ে রেখেছি এবং দেখতে পাচ্ছেন আমি একটা কাপড় এই লেন্সের কাছাকাছি রেখে আমি কিন্তু দেখার চেষ্টা করছি আসলে এর ভিউটা কেমন হয়। এটা কিন্তু একদম মানে কাছে থেকে এনে এর ভিউটা নিতে হয়, কারণ এই ভিউটা নেওয়ার পর অবশ্যই কিন্তু আমরা একটা একটা করে পার্ট দেখতে পাই, মানে একটা সুতার অংশ দেখতে পাই। এখন কিন্তু পুরো লেন্সটা ডিএসএলআর হয়ে গেছে, কাছে আনার পর অবশ্যই সেটাকে ক্লিয়ার হয় এবং সবচেয়ে নিখুঁত একদম কাছে নিয়ে আসার পরে আমাদের একদম নিখুঁত রেজাল্টটা চলে আসে। এই মাইক্রো লেন্স দ্বারা আপনি যদি কোনো মশা, মাছি বা বিভিন্ন প্রাণী, জীবজন্তু, পশম এগুলো ফটো উঠানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো কোনো ফল পাবেন। কম দামে এবং সস্তা দামে হলেও এই লেন্সটা খুবই উপকারী।